দীর্ঘদিন এই অবস্থা চলার পরে এখন তো নূতন সরকার এসেছে, আমরা আশা করব। এর আগে দুটো সরকার ছিল, সিপিএমের সময় 34 বছর, টিএমসির 15 বছর, এত উন্নয়ন। তাহলে এগুলো তো দেখার ব্যাপার যে উন্নয়ন কোথায়, যে হসপিটালে 1 হাঁটু জল। কি চাইছেন আপনারা? আমরা চাই পরিষেবাটা ভালো হোক, ভালোভাবে চলি আমরা। আজকে তো দেখলাম হসপিটালের মধ্যে জল ঢুকেছে, কি বলবেন? জল তো ঢুকবে, জল ঢোকার পরিকল্পনা করলে জল ঢুকবে। জলটা কোনভাবে বেরোবে, কোন দিকে যাবে, তার যদি কোনো পরিকল্পনা আমরা না করি, যা অবস্থা তাই হবে। এখন কি চাইছেন? এখন চাইছি পরিষেবাটা ভালো হোক, হসপিটাল ভালোভাবে চলুক। সেই কংগ্রেস পিরিয়ডে করেছিল, মমতা দিয়ে এসে একটু ভাবলো। এখন তৃণমূল এসেছে, এই বিজেপি এসেছে, তাদের চিন্তাধারা আমাদের ভালো লাগছে। এখন তো সবে একটা শিশু, তার জন্ম হলো, আপাতত 5টা বছর যাক, তারপরে তো আমরা বুঝবো ভালো মন্দ। তবু ভালো কাজ করছে এটা মনে করি। বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, জল তো অবশ্যই ঢুকেছে, ওর ভিতরে দেখলাম ওষুধের পেটিগুলো সব ভিজে গেছে। এবং ডাক্তারের অনেক যন্ত্রপাতি দেখলাম ওখানে সব পড়ে আছে, সব ভিজে, মেঝেটা পুরো একদম জলে হয়ে গেছে। এবং ওষুধের পেটিগুলো, এর জন্য সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে। কারণ একটা হসপিটালের ভিতরে যদি জল এরকম লাগাতার উঠে থাকে, নিকাশি ব্যবস্থা কি বেহাল অবস্থা? হ্যাঁ, একদম বেহাল অবস্থা। হসপিটালে জল চারিদিকে জলে মগ্ন। তার উপরে রুগী তো বিভিন্ন দিক দিয়ে আসছে, সব দূর দূরান্ত থেকে, তারাও ভোগান্তি হচ্ছে। তারাও দেখে সব হকচকিয়ে যাচ্ছে যে কি ব্যাপারে হসপিটালের ভিতরে জল গড়াচ্ছে কেন, এরকম একটা পরিস্থিতি। কি চাইছেন আপনাদের সাধারণ? যাতে দ্রুত এর সমাধান হয় সেদিকে আপনারা একটু, অতি বৃষ্টির ফলে কি এই সমস্যা? যাতে দেখে হসপিটালের ভিতরে যাতে জল না যায়, রুগীদের যেন কোনো সমস্যা না হয়, এর থেকে মুক্তি যেভাবে পাওয়া যায় সেটা চেষ্টা করি। অতিরিক্ত বৃষ্টির ফলে কি এই সমস্যা? অতিরিক্ত বৃষ্টির ফলে এই জলটা ঢুকে গেছে।